মে মাসের ২৬ তারিখ সবকিছু ঠিক থাকলে প্রায় অনেকটা নিশ্চিতভাবে কার্লো আনচেলত্তিকে পাচ্ছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। তবে ইতিমধ্যে কার্লো জানিয়েছেন ব্রাজিল ডাগ আউটে যেতে তার একজন সহকারী কোচের প্রয়োজন। এক্ষেত্রে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন ব্রাজিলেরই সাবেক ফুটবলার রিকার্দো কাকাকে। বিস্তারিত জানুন পুরো ভিডিওতে। কার্লো আনচেলত্তিকে দলে পেতে অনেকটা কাঠখড় পোড়াতে হচ্ছে সিবিএফকে। তবে এবার আনচেলত্তি নিজেই জানিয়েছেন চলতি মাসের দ্বিতীয় সপ্তাহেই তিনি ঘোষণা দিবেন আগামীতে কোথায় থাকবেন, রিয়াল মাদ্রিদে নাকি ব্রাজিল ডাগ আউটে। অর্থাৎ 11 মে রিয়াল ও বার্সেলোনার এল ক্লাসিকোর পরেই নির্ধারিত হতে যাচ্ছে ইতালিয়ান এই কোচের ভবিষ্যৎ। সেই সাথে রিয়াল মাদ্রিদও তাদের পরবর্তী কোচ হিসেবে জাবি অ্যালোনসোকে অনেকটা নিশ্চিতভাবেই চূড়ান্ত করে রেখেছে। ফলে ধারণা করা হচ্ছে ব্রাজিল ফুটবল ফেডারেশনের স্বপ্ন এবার বাস্তবে পরিণত হচ্ছে, অর্থাৎ কার্লো আনচেলত্তি আসবেন ব্রাজিল ডাগ আউটে। তবে ইতিমধ্যে কার্লো আনচেলত্তি ব্রাজিলে আসার আগেই সিবিএফকে নির্দেশ দিয়েছে একজন সহকারী কোচের ঘোষণা দিতে। এক্ষেত্রে কার্লো আনচেলত্তির ছেলেও আগ্রহ প্রকাশ করেছে ব্রাজিলের সহকারী কোচ হতে। তবে ব্রাজিলের সাবেক ফুটবলার কাকাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে বলেছেন আনচেলত্তি সিবিএফকে। যদিও সিবিএফের সহকারী কোচের পছন্দের তালিকায় অবস্থান করছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি ও সর্বকালের সেরা নাম্বার 9 রোনালদো নাজারিও এবং ব্রাজিলেরই সাবেক ফুটবলার ও দুবারের বিশ্বকাপ জয়ী রাইট ব্যাক কাফু। তবুও সহকারী কোচ হিসেবে কাকাকেই সেরা বলার কারণ হিসেবে আনচেলত্তি জানান, ইতিমধ্যে কাকার সাথে এসি মিলানে অসাধারণ সময় পার করেছেন এই ইতালিয়ান কোচ, যেখানে তারা ইউরোপের শ্রেষ্ঠত্বের উপহার চ্যাম্পিয়ন্স লিগও জয় করেছেন। ফলে তার সাথে ইতিমধ্যে ভালো একটি সম্পর্কে রয়েছেন এই আনচেলত্তি। তাই সেলেসাওদের সহকারী কোচ হিসেবে কাকা থাকলে আনচেলত্তির কোচিংয়ে অনেক সুবিধা আসবে। প্রদর্শক, আপনার কি মনে হয় ব্রাজিলের সহকারী কোচ হিসেবে আপনার কাছে কে সেরা মনে হয়?